If you practice in this way, you must improve your English language. You know grammar, you know a lot of topics in English language, and you study thousands of vocabularies in English. Still, why can't you speak in English? Why can't you express your thoughts in English? The reason is that you're not following the real practice that we're going to start now. So let's practice together. আমরা আজ প্র্যাকটিস করব লং সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্সেস। দেখেন, গত শুক্রবার লাস্ট ফ্রাইডে আমরা খুব সকালে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলাম। উই ভিজিটেড দ্য সি বিচ। অর্থ কি? আমরা ঘুরতে গিয়েছিলাম মানে কি? উই ভিজিটেড। আপনি এখানে গো বললেও হবে, তো গো হবে এখানে ওয়েন্ট পাস্ট ফর্মে। সো উই ওয়েন্ট টু দ্য সি বিচ অথবা উই ভিজিটেড দ্য সি বিচ বললেও রাইট হবে। লাস্ট ফ্রাইডে উই ভিজিটেড দ্য সি বিচ। যাতে মানে কি? সো দ্যাট, যাতে। We can say in order that, but এটা spoken less common. We can say so that আমরা পুরো দিনটি উপভোগ করতে পারি। So that we can enjoy মানে কি? আমরা উপভোগ করতে পারি। এখন এটা past tense তো, এজন্য কি হবে? Can could হয়ে যাবে। So that we could enjoy the whole day, পুরো দিনটি। Last Friday we went to the sea beach, or we visited the sea beach so that we could enjoy the whole day. প্রেজেন্টে বললে কি হবে? We can হবে। এখানে পাস্ট টেন্সের জন্য কি হয়েছে? We could হয়েছে। কেমন? তারপর দেখেন, যদিও মানে কি? though অথবা although একটু জোর দিলে বলবেন যে even though, মানে আপনি এমফাসাইজ করলে even though, এমন কি যদিও। আমরা এখানে though অথবা although একটা বললেই হবে, কোনো প্রবলেম নেই। We can say though the weather was কি? hot, sunny, scorching মানে রৌদ্রোজ্জ্বল। although বা though the weather was scorching মানে আবহাওয়া গরম ছিল, তবুও আমরা ছিলাম খুবই আনন্দিত। we were so happy, we were so delighted, আনন্দিত। we were so excited or thrilled, we were thrilled, you can say, no problem. So we can say though the weather was scorching, we were so delighted, we were absolutely delighted, or we were extremely happy. All are correct. এরপর দেখেন কি বলেছে, আমার বন্ধুরা ফুটবল খেলছিল আর সেই সময়ে আমি কিছু ছবি তুলছিলাম। যদি একই সময়ে দুটি কাজ হয়, আমরা ইউজ করি while মানে কি? যখন। সো মাই ফ্রেন্ডস, এখানে যে এটা দেখেন, এটা যখন মানে কি? while। এখন বলতে হবে my friends were playing football while I was taking some photos. My friends were playing, আমার বন্ধুরা খেলছিল, while ওই সময় বা একই সময়ে I was taking some photos, আমি কিছু ছবি তুলছিলাম। এটা প্রশ্ন করি, আমি যখন বই পড়ছি তখন আমার ছোট ভাই কথা বলছে। বন্ধু কি হবে ইংলিশে এটা? while দিয়ে ট্রাই করেন। টেল মি ইন ইংলিশ। আচ্ছা, এখন দেখেন, যদি তুমি এই সমুদ্র সৈকতে যাও তাহলে তোমার এটি খুব ভালো লাগবে। ইফ মানে কি? যদি। ইফ ইউ গো টু দ্য সি বিচ, যদি তুমি যাও সৈকতে, ইউ উইল লাভ ইট, তুমি এটা লাভ করবে, তোমার ভালো লাগবে। ইউ উইল লাভ ইট। ইফ ইউ গো টু দ্য বিচ, ইউ উইল লাভ ইট। তারপর দেখেন, পানির কাছে না গেলে তুমি সমুদ্র পুরোপুরি উপভোগ করতে পারবে না। তুমি পারবে না। You can't or you can't, both are right. You can't enjoy, তুমি এনজয় করতে পারবে না। You can't fully enjoy, তুমি পুরোপুরি এনজয় করতে পারবে না। না গেলে মানে হচ্ছে যদি না যাও, তাই না? সেম কথা না? তাহলে if you don't go, যদি না যাও, আমরা বলতে পারি unless you go, একই কথা, ঠিক আছে? unless you go মানে কি? যদি তুমি না যাও, unless you go, অথবা if you don't go, একই কথা, সেম কথা। unless you go, যদি তুমি না যাও, near the water, পানির কাছে। you can't fully enjoy the beach, তুমি পুরোপুরি এনজয় করতে পারবে না unless you go, যদি তুমি না যাও near the water, পানির কাছে।
ইফ ইউ ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার বললেও রাইট হবে। সো ইফ ইউ ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার ইউ ক্যান্ট ফুললি এনজয় দ্য বিচ। তারপর দেখেন কি বলেছে, আমরা তীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জুতা খুলে ফেললাম। যখনই বলছে সঙ্গে সঙ্গে মানে কি as soon as, অর্থ কি সঙ্গে সঙ্গেই, as soon as we reached মানে কি পৌঁছানো, as soon as we reached the তীর মানে কি shore, as soon as we reached the shore আমরা তীরে পৌঁছাতেই জুতা খুলে ফেললাম। as soon as we reached the shore we took off মানে কি take off মানে খুলে ফেলা, এখানে past tense কি হবে took হয়ে যাবে, we took off our shoes আমরা জুতা খুলে ফেললাম। as soon as we reached the shore এই যে the shore we took off our shoes আমরা শুগুলো খুলে ফেললাম। take off মানে খুলে ফেলা, এখানে past tense কি হবে took off হয়ে যাবে। যতক্ষণ আবহাওয়া ভালো থাকবে ততক্ষণ আমরা সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। আপনাকে বুঝতে হবে এই ওয়ার্ডটা যতক্ষণ মানে কি as long as, অর্থ কি ততক্ষণ as long as we decided আমরা সিদ্ধান্ত নিলাম, we decided to stay there as long as মানে কি ততক্ষণ as long as the weather was good ভালো ছিল, অথবা the weather was favorable we decided to stay there as long as the weather was favorable মানে good। সন্ধ্যায় আমরা আনন্দের সঙ্গে বাড়ি ফিরে এলাম। in the evening সন্ধ্যায় we returned home আমরা বাড়িতে ফিরে এলাম happily, ঠিক আছে। in the evening we returned home happily বা with happiness। একটা প্রশ্ন করি আমি, হ্যাঁ, আনলেস দিয়ে, যদি না তুমি আসো আমি এখান থেকে যাব না, বন্ধু কি হবে ইংলিশে? এটা আনলেস দিয়ে ট্রাই করেন। টেল মি দ্য সেন্টেন্স ইন কমেন্ট বক্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনার ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্ট অবশ্যই ডান লিখবেন। আসসালামু আলাইকুম।